কল্যাণ কাকু। ওম শ্রী অরবিন্দ মীরা। সে আগের বইটা থেকেই পড়ছি আমি, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় লেখা শ্রী অরবিন্দ সমসাময়িকের চোখে। তার পড়ছিলাম যেটা, সেটা হচ্ছে বেদপুরী পণ্ডিচেরি, এই প্রবন্ধ থেকে। আজকে যেখান থেকে পড়ছি সেখানে প্রথমে শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্তের নাম দিয়ে শুরু। শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত লিখেছেন, মা এসে শ্রী অরবিন্দকে শ্রী গুরুর আসনে প্রতিষ্ঠিত করলেন যোগেশ্বর রূপে। আমরা তাকে বন্ধু হিসেবে, মিত্র হিসাবে, সখা হিসেবে দেখেছি। মনে প্রাণে তিনি গুরুর আসনে প্রতিষ্ঠিত ছিলেন তাও ঠিক, কিন্তু আচারে ব্যবহারে আমরা তাকে প্রায় আমাদের সমগোত্রীয় করে রেখেছিলাম। শ্রীমা এসে শেখালেন তার কথায় ব্যবহারে, কার্যত দেখালেন শিষ্য ভক্ত কাকে বলে। আপনি আচরি তিনি অপরে শেখান। শ্রী অরবিন্দের সামনে বা সঙ্গে সমানে চেয়ারে না বসে মাটিতে বসে তিনি দেখালেন গুরুকে কি রকমের সম্ভ্রম করতে হয়, আদর্শ শালীনতা কি বস্তু। শ্রী অরবিন্দ একবার একটু অনুযোগ করেই যেন বলেছিলেন আমাদের, আমি নিজেকে যত ছোট করে ধরতে পারি তা করেছি, তবুও তোমরা আমার নাগাল পাও না। শ্রীমায় আমাদের চোখ খুলে দিলেন এবং আমাদের দিলেন সেই অনুভব, যাতে আমাদের অর্জুনের মতোই বলতে হলো, সখেতি মত্তা প্রসভম যদুক্তাম। তুমি সখা এই মনে করে প্রগলভ হয়ে তোমাকে যা কিছু বলেছি, হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, এইসব নামে ডেকেছি, তোমার মহিমা না জেনে অজ্ঞানের বশে কিংবা প্রণয়ের বশে রহস্য করতে গিয়ে তোমাকে যা কিছু অসম্মান দেখিয়েছি, খেলায় আর শয়নে আর ভোজনে একা যখন, কিংবা তোমার সমক্ষে যখন, হে অপ্রমেয়, সেসব আমার ক্ষমা করো। শ্রীমার আগমনের পর বাইরের দৈন্য কেটে গিয়ে শ্রী ফুটে উঠল ধীরে ধীরে। ঘটনাচক্রে 4 বছরেরও বেশি যে কৃচ্ছ সাধনের প্রয়োজন হয়েছিল শ্রী অরবিন্দ তার অনুগামীদের, শ্রীমার প্রসাদে তা দূর হলো অর্থকৃচ্ছতা। শ্রীমার আগমনের 4.5 মাস পরেই 1914 খ্রিস্টাব্দের 15ই আগস্ট শ্রী অরবিন্দের 42তম জন্মদিনে আত্মপ্রকাশ করল আর্য নামে মাসিক পত্রিকা। শ্রী অরবিন্দের এক জীবনীকার আর্য পত্রিকা সম্বন্ধে লিখেছেন, জগতের তখন এক সন্ধিক্ষণ। ইউরোপে মহাযুদ্ধ আরম্ভ হইয়াছে। ভারতে কুরুক্ষেত্রের প্রারম্ভে যেমন শ্রীকৃষ্ণ তাহার পরম সখা অর্জুনকে শিক্ষা দিবার উপলক্ষে মানব জাতির জন্য অপূর্ব জ্ঞানালোক বিকীর্ণ করিয়াছিলেন, যাহা সহস্রাধিক বৎসর ভারতের জীবনকে নিয়ন্ত্রিত করিয়াছে, তেমনি শ্রী অরবিন্দ জগতের মহাকুরুক্ষেত্রের প্রারম্ভে মানব জাতির ভাবী বিবর্তন সম্বন্ধে অব্যর্থ ইঙ্গিত করিলেন। তিনি অকুণ্ঠ কণ্ঠে ঘোষণা করিলেন যে মানব জাতিকে হয় দিব্য জীবনের আদর্শ গ্রহণ করিতে হইবে, নতুবা তাহার পাশবিকতায় পুনরাবর্তন অনিবার্য। তিনি 2-4 কথা একটা বিশেষ বাণী দিলেন না। আধুনিক মানব মনের উপযোগী ভাষায় প্রবন্ধের পর প্রবন্ধ লিখিয়া ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজনীতি, কাব্য ও সাহিত্যে সমৃদ্ধি করিলেন এবং মানব ইতিহাসের ধারা আলোচনা করিয়া দিব্য আদর্শের ভিত্তি স্থাপন করিলেন।
কি বিচিত্র সে প্রবন্ধগুলি, শুধু বিপুল জ্ঞান নহে, গভীর অন্তর্দৃষ্টির পরিচায়ক। মানব মনের, মানব জীবনের, মানব সমাজের, মানব জাতির নিগূঢ় বিশ্লেষণ। পূর্ণ 7 বৎসর ধরিয়া মাসের পর মাস শ্রী অরবিন্দ আর্য লিখিয়াছেন, বলিতে গেলে একাই ইহার পাতাগুলি পূর্ণ করিয়াছেন। আর কত বিষয়েই না কত প্রবন্ধ, বেদ রহস্য, উপনিষদের ব্যাখ্যা, দিব্য জীবনের আদর্শ, যোগ সমন্বয়ের প্রণালী, ভারত সংস্কৃতির পরিচয়, মানবের মহামিলনের আদর্শ, মানব সমাজের বিবর্তনের মনস্তত্ত্ব বিশ্লেষণ। ইহা ছাড়া সাহিত্য ও দর্শন সম্বন্ধে কত হৃদয়গ্রাহী আলোচনা। আর্য শুধু আধ্যাত্মিক জ্ঞানের মহাগ্রন্থ নহে, যোগ জীবনের রহস্য জ্ঞাপক নহে, ধর্মালোচনা নহে, ইহা মানব ইতিহাস অনুধাবন করিবার পরম সহায়। সাধারণ রাজনৈতিক আলোচনা আর্যে স্থান পায় নাই, কিন্তু তাহাতে আন্তর্জাতিক সমস্যার যে বিশ্লেষণ আছে তাহার তুলনা নাই। 300 বৎসর অধিক পূর্বে তিনি সেই ইঙ্গিতগুলি করিয়াছিলেন আজকালকার বাস্তব ঘটনা। উক্ত জীবনীকার সীমার সম্বন্ধে লিখেছেন, সীমা মীরার কথা বাহিরের অল্প লোকেই জানেন। সীমার সাধনা কি গভীর ও বিচিত্র তাহার পরিচয় তিনিই দিতে পারেন। তবে বাল্যকাল হইতে প্রাচ্য পাশ্চাত্য নানা দেশে ভ্রমণ করিয়া তিনি বিচিত্র অভিজ্ঞতা লাভ করিয়াছেন বলিয়া জানা যায়। তাহার ব্যক্তিত্বের মাধুর্য ও মহিমা উপলব্ধি করিয়াছেন তাহারাই যাহারা তাহার সংস্পর্শে আসিবার সুযোগ পাইয়াছেন। তিনি কোনোদিন তিলমাত্র আত্মপ্রচার করেন নাই, সাধারণ লোকের সহিত মিশেন নাই, কাজেই বাহিরের লোকে তাহাকে জানিবে কি করিয়া? তাহার আধ্যাত্মিক জ্ঞান ও গভীর পাণ্ডিত্যের পরিচায়ক লেখাগুলির আংশিক পরিচয় মাত্র পাওয়া যায়। সীমা ফরাসি দুহিতা হইলেও কি সুন্দর ইংরাজি লেখেন, তাহার পরিচয়ও বাহিরের লোকে পান নাই। কিন্তু তিনি ভারতের সাধনায় সিদ্ধি লাভ করিয়া ভারত শক্তির মূর্ত রূপ হইয়াছেন। তিনিই যেন ভারত মাতারই জীবন্ত বিগ্রহ। দেশে বিদেশে পৃথিবী সর্বত্র আর্য পত্রিকার ইংরেজি ও ফরাসি সংস্করণ নতুন আলোড়ন এনে দিল পুরোধা দার্শনিক, চিন্তাবিদ, রাষ্ট্রনায়ক সাহিত্যিকদের মহলে। বিশ্ববিশ্রুত ফরাসি সাহিত্যিক রোমা রোলা আর্য পত্রিকার একজন গুণমুগ্ধ পাঠক। তিনি বিভিন্ন সময়ে শ্রী অরবিন্দ সম্পর্কে লেখনী ধারণ করে অর্পণ করেছেন তার অন্তরের গভীর শ্রদ্ধা। আর্যকে তিনি অভিহিত করেন এ রিভিউ অব দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স বলে। 1930 খ্রিস্টাব্দে প্রফেট অব দ্য নিউ ইন্ডিয়া গ্রন্থে রোমারোলা লেখেন, শ্রী অরবিন্দ ঘোষ হলেন ভারতীয় চিন্তাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার কাছে যুক্তিবাদী এবং ধর্মবাদী ভারত প্রত্যাশা করছে নূতন এক আলোক দিশা। বাংলার বিপ্লব আন্দোলনের প্রাক্তন মহানায়ক, বাংলার বিপ্লব আন্দোলনের প্রাক্তন মহানায়ক, এখন তিনি বর্তমান ভারতের অন্যতম চিন্তাবিদ পুরোধা। প্রাচ্য এবং পাশ্চাত্যের মনীষায় তিনি সাধিত করেছেন পূর্ণাঙ্গতম এক সমন্বয়। 1910 খ্রিস্টাব্দে তিনি রাজনীতির ক্ষেত্র থেকে বিদায় নেন, যদিও স্বদেশের রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে কোনো দিনই তিনি উদাসীন হননি। তবে তিনি নিশ্চিত রূপে জানতেন ভারত স্বাধীনতা অর্জন করবেই। সুতরাং সে স্বাধীনতার মুখ চেয়ে অধিক কালক্ষেপ করা অনর্থক দেখেছিলেন তিনি। শ্রী অরবিন্দের দৃঢ় বিশ্বাস যে ভারতের সেবা তিনি সম্যকতর রূপে করতে পারবেন, নিজের সমস্ত শক্তিকে যদি ভারতের জ্ঞান ও শাস্ত্রবিজ্ঞানের গভীরতা সাধনে তিনি নিয়োগ করতে পারেন।
সেই জন্যেই তিনি তার বিপুল মানসিক ক্ষমতাকে একাগ্র তপস্যায় প্রয়োগ করেছেন ঈশ্বরকে পাবার মূর্ছে ধরা চাবিকাঠিটি আয়ত্ত করবার সংকল্পে, যার সাহায্যে তার বিশ্বাস সমগ্র মানব জাতির সামনে তিনি খুলে দিতে পারবেন জ্ঞান আর শক্তির নিত্য নূতন অগণ্য ক্ষেত্র। শ্রী অরবিন্দ বড় হয়েছিলেন আধুনিক বিজ্ঞান ও ভারতের শাশ্বত শাস্ত্রের জ্ঞান সম্ভার নিয়ে, যে শাস্ত্রসমূহের দুঃসাহসী ব্যাখ্যাতা আজ তিনি। অবলীলাক্রমে তিনি সংস্কৃত, গ্রিক, লাতিন, ইংরাজি, ফরাসি ও জার্মান ভাষা বলতে ও লিখতে সক্ষম। এখন তিনি দীর্ঘ 18 বছরের নিরবচ্ছিন্ন সাধনার ফলে মানুষকে নতুন এক বাণী দিতে প্রস্তুত। ভারতের আধ্যাত্মিক অভিপ্সার সঙ্গে পাশ্চাত্যের কর্মচাঞ্চল্যকে মহান এক সঙ্গতির মধ্যে বাঁধতে চাইছেন তিনি, আর তারই সিদ্ধির মানসে তিনি আধ্যাত্মিক সমস্ত শক্তিগুলিকে নিয়ন্ত্রিত করে তুলেছেন কর্মের ঊর্ধ্বায়ন কল্পে। পাশ্চাত্য প্রাচ্য সম্বন্ধে শ্রমবিমুখতা, নিষ্ক্রিয়তা, তুষ্ণী ভাব প্রভৃতির অভিযোগ নিয়ে অল্পকালের মধ্যেই চমকে উঠবে নতুন এক ভারতবর্ষকে দেখে, যে ভারতবর্ষ পাশ্চাত্যকে পিছনে ফেলে বহুদূর চলে যাবে প্রগতির আর ঊর্ধ্বমুখী উন্নতির প্রমত্ত ছন্দে। ভারত যদি আজ শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দেরই মতো নিজেকে ক্ষণতরে গুটিয়ে নিয়ে থাকে চিন্তার গভীরতম অতলে, তবে তা পরবর্তী পদক্ষেপের জন্য নূতন প্রেরণারই অভিলাষে। আত্মার এবং মানব প্রগতির সীমাহীন শক্তি সম্বন্ধে অশ্রুতপূর্ব এক বিশ্বাসে শ্রী অরবিন্দ দেদীপ্যমান। ইউরোপের বস্তুগত এবং বৈজ্ঞানিক বিজয়কে তিনি 16 আনা গ্রহণ করেছেন, কিন্তু তাকে তিনি লক্ষ্য বলে মানেননি। তার মনে শুধুমাত্র সূচনায়। এই পথে ভারতবর্ষ এগিয়ে চলুক ইউরোপকে অতিক্রম করে, তিনি তা চান। কারণ তার বিশ্বাস যে মানবতা তার সীমার প্রসার শীঘ্রই ঘটাতে পারবে নতুন জ্ঞান, নতুন শক্তি, নতুন নতুন ক্ষমতার সাহায্যে, যা কিনা মানুষের জীবনে এনে দেবে 19 শতকের পদার্থবিজ্ঞানেরই অনুরূপ এক বিপ্লব। আজকের পাঠ আমি এখানেই রাখছি। সবাইকে আমার প্রণাম জানাই।